তো মৌমিতা টাইম স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে রামনবমী, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এই গরমে রোজ রোজ ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ শরীরের অবস্থাটাও খুব একটা ভালো নেই। যাই হোক, এই গরমের জন্য তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বজরংবলীর মন্দির, কত ভালো সাজিয়েছে মন্দিরটা। তো সবাই পুজো অর্চনা করছে। আজকে তোমাদের সাথে আমি 3টে বজরংবলীর মন্দির আমি শেয়ার করব, যে এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। তো এখানে এই যে অরেঞ্জ কালারের জামা পরা ওই পণ্ডিতজি পুজো করে। তো আজকাল তো তোমরা সবাই জানো, যেখানে বক্স বাজছে বলে কপিরাইট পড়বে, মানে যেটা বলতে যাচ্ছি, সব জায়গায় কি বলো তো, মন্দিরের পাশে এত ভক্তগণ হয়ে গেছে বজরংবলীর, তো মন্দিরের পাশেই সমস্ত ব্যবস্থাটা থাকে, তো পুজো হয়। তো এখানে ডিজে বাজাচ্ছে, তো পুজো টুজো কমপ্লিট, ঠিক আছে। তো এই দেখো এখানটায় তোমাদের হচ্ছে গিয়ে এই এই ছেলেটাও পণ্ডিতজির ছেলে, এও পূজা আর কি শিখছে। এ রোজ থাকে না, কিন্তু যেহেতু আজকে ভক্তগণের বেশি সমাগম বলে রয়েছে, আমি ভেবেছিলাম এখানে বোধহয় এই মন্দিরটা অনেক আগে এসেছিলাম, তো ভেবেছিলাম যে রাম লক্ষ্মণ সীতা দেবীকে দেখতে পাবো, দেখলাম না। একটা ফটো রয়েছে বজরংবলীর মন্দির, আর ভবিষ্যতে হয়তো রাম মন্দিরও তৈরি হবে। যাই হোক, এবার মিও মোড়ে চলে এসেছি। মিও মোড় থেকে কী নেব সেটাই পছন্দ করছি। আর মিও মোড়ে তো অল টাইম তোমাদের জানোই ভিড় থাকে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে কী নেব আর কি ঠিক করে নিই, তারপরে কী নিচ্ছি না নিচ্ছি সেই সমস্তটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। দেখো, মিও মোড়ে আসলে কিন্তু সব জিনিসেরই লোভ লাগে, যেহেতু আমরা খেতে ভালোবাসি, বিশেষ করে আমি খেতে ভালোবাসি বলে না, আমার মানে খাবার দাবারের উপরে বুঝতেই পারছো একটু লোভটা একটু বেশি। তো এই আর কি ব্যাপার। তো সব কিছুই আর কি দেখে ভালোই লাগে, বাট সবসময় তো আমাদের কাছে পকেট ফ্রেন্ডলি হয়ে ওঠে না সব কিছু নিয়ে। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মৌমিতা টাইম স্টোরিতে তোমাদের অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। নববর্ষের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নিও, কারণ বৈশাখ মাসের আমি এখনো পর্যন্ত একটা ব্লগও রেডি করিনি। তো অ্যাকচুয়ালি কি বলতো, এত গরম পড়েছে না, শরীরটা ভালো নেই, যার কারণে আর ব্লগ করা হচ্ছে না। তো আমি বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কি এনেছি সেটাই তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব। যার কারণ হচ্ছে বাজারে গিয়ে না, আর ওই মানে এক হাতে ব্যাগ, ওই যে ওই টাকার ব্যাগটা দেখতেই পাচ্ছ, এক হাতে টাকা দিতে হচ্ছে, নিতে হচ্ছে, এত বাজারে ভিড়, সাইকেল সামলানো, মোবাইল সামলানো পসিবল হচ্ছে না। তো চলো আমি কি এনেছি শপিং টপিং করে সেটা তোমাদের সামনে শেয়ার করে দিই, তারপরে ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এনেছি এই দেখো নিমকির প্যাকেট এনেছি, এটা হচ্ছে ওই যে লাচ্ছা বার্ন এনেছি, এসব সবই টিফিনের পারপাসে। এটা হচ্ছে তোমাদের দেখাই বাদাম বিস্কুট, ঠিক আছে, বাদাম বিস্কুট এনেছি। এটা এনেছি ফ্রুট কেক, ঠিক আছে। তো এর সাথে এনেছি আটা, 2 কিলো আটা, 1 কিলো ময়দা, বলে এত কিছু আমি এনেছি, তখন কি আর ওই অত করা যায়, ভিডিও করা যায় বলো। তারপরে এখানে কি এনেছি সেটা হচ্ছে দেখো ডিম এনেছি, ঠিক আছে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে কলা এনেছি, 1 2 3 4 5 6 7, 7টাই দিতে বলেছিলাম, 7টা কলা। তারপরে এই যে বেগুন ভাজা খাওয়ার জন্য, এই যে ঝিঙে, আর এই আলু, ঠিক আছে। এইটা হচ্ছে টুকটাক সবজি এনেছি। আর এটাতে আছে একটা তরমুজ, ওয়াটারমেলন, একটা তরমুজ আছে। আচ্ছা, এটাতে ভেন্ডি আছে, এই ভেন্ডিটা জানি অনেকটাই ফেলানি যাবে, 10 টাকা নিয়েছে। তো এগুলো সব জায়গা মতন চালান করতে হবে। আর এই পেঁয়াজটাও 500 পেঁয়াজ 10 টাকা নিয়েছে। তো ঠিক আছে, এই এনেছি। আর যেটা এনেছি সেটা হচ্ছে এই দেখো, দেখতে পারিতেছো, এই দেখো আলুর চপ। তো এটা এনেছি। আরেকটা যেটা এনেছি চলো তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, মানে এটা ব্ল্যাক ফরেস্ট ছিল, আর একটা কি বলে কেশর পেস্তা ছিল, ঠিক আছে। তো একদম গলে গেছে গো,
আর কি করা যাবে, গরমে আনতে আনতেই গলে গেছে। পেস্ট্রি মানে ওখানে যারা জায়গায় দাঁড়িয়ে খাচ্ছে তারাই ভালো, বাড়িতে এনে খেতে গেলে এই অবস্থাই হবে। আর এটা দেখো, এটাকে কি বলে, চিকেন ইন্টারনেট না কি বলে, হ্যাঁ মিও মোড়ের, এটা ইন্টারনেটই বলে। যাই হোক, এটাকে রেখে দেবো, এটাকে টিফিন আর কি দেবো, ঠিক আছে, এইসব টিফিনের জন্যই কেনা, কেকটা বাড়িতেই খেয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই মেয়েটি রুটি বিক্রি করে, তো দেখো মালা নিয়ে বসেছে, যার জন্য আমাকে দূরেও যেতে হয়নি। তো মেয়েটি এত অনেস্ট, কি বলবো, 100 টাকার নোট দিয়ে আমি বললাম ভাই আমাকে খুচরো করে দাও। বললো খুচরো হবে না দিদি, তুমি ফুল নিয়ে যাও, পরে এসে টাকা দিও। বললাম না, লাড্ডুর দোকান থেকে ভাঙিয়ে আনি, তুমি বলেছো এতেই খুশি, আমাকে তো টাকা দিতেই হবে, লাড্ডুর দোকান থেকে ফিরে এসে তোমাকে টাকা দিয়ে দেবো। তো দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো, আর বাদিকে পুরো ভক্ত সমাগম হয়েছে, কারণ প্রসাদ বিতরণ হচ্ছে। আর তোমরা তো সবাই জানো ফ্রিতে প্রসাদ দিলে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে, প্রচণ্ড ভিড় 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 ভিড়। আমি কিন্তু অতটা লাইন দিইনি, আমি একটু আমার পাড়ার পরিচিত ছিল তার সাথেই লাইন দিয়ে দিয়েছি। তো আগে প্রথমে পুজো করে নেব, তারপরে লাইনের বিষয়টা আসছে। তো চলো, এই ভিড় ঠেলে আমি হচ্ছে পুজো দিতে যাব। আর তোমাদের সাথে যেরকমটা শেয়ার করেছিলাম, 3টে মন্দির আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা দেখেছো, এটা হচ্ছে 2 নম্বর, এটা আমাদের পাড়া, দেখো কত সুন্দর সাজিয়েছে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে 3টের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে। আগামী দিন আশা রাখবো যে এই মন্দিরটা যেন পাথর ফাথর দেওয়া হয়ে যায়, টিনের চালটা যেন মানে সিমেন্টের সিলিং হয়ে যায়। হ্যাঁ, ভগবান চাইলে সব কিছুই হবে। এই পণ্ডিতজি সারাদিন পুজো করে করে না আজকে পুরো ক্লান্ত হয়ে গেছে। আর যা গরমটা পড়েছে, ওনার আর কি দোষ বলো, আজকে উনি বাড়ি যায়নি, সারাদিন মন্দিরে এবং সারা রাতই বোধহয় থাকবে। রচনা ব্যানার্জি এসছিলেন, তো টিকা পড়িয়েছে। তো রচনা ব্যানার্জির থেকে বোধহয় পণ্ডিতজিরই ভাগ্য ভালো, কারণ সেলিব্রিটি মানে কপালে ছোঁয়া লাগিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমি যে লাড্ডুটা দিয়েছি সেটা হচ্ছে নাম গোত্র পড়ে আর কি পুজো হচ্ছে। তো এখানে পাশে হচ্ছে গান চলছে, কপিরাইট চলে আসতে পারে। হর ঘর মে আব এক না এক হি নারা গোজেগা টান 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 টান। এই দেখো, এটা আমি পুজো করছি। भारत का बच्चा बच्चा জয় শ্রীরাম গৌজেগা। দেখেছো পণ্ডিতজির কীরকম মানে বেহাল অবস্থা। তো নাম গোত্র পড়ে করলাম, পুজোটাও সুন্দরভাবে নিষ্ঠার সাথে হলো আর কি। আজকে আমার শরীরটা অতটা ভালো ছিল না, গরমটা যা পড়েছে একটু অসুবিধা হচ্ছিল শরীরের মধ্যে, যার কারণে খুব একটা ড্রেস পরে মেকআপ টেকআপ তো লাগানো দূরের কথা, ভালো একটা ড্রেস পরেও যায়নি মোটামুটি। যাই হোক, ভগবান চাইলে সব হয়। 2.5 প্যাচের আমি ইয়ে পরিয়ে নিলে, অনেকে মোটা করে সুতো নষ্ট করে, আমার ওইসব পছন্দ না। আমি 2.5 প্যাচের দিলেই হবে, কারণ আমি তো মাঝে মাঝেই বদলাই, তোমরা তো জানোই। আর বজরংবলী যে আমার কতটা ফেভারিট সেটাও তোমরা জানো। তো দেখো, এই যে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, এবং ভয়ও লাগছে কারণ এত মানুষের ভিড় সমাগম, ঠিক আছে, একটু বেখেয়ালে হলেই অ্যাক্সিডেন্ট। কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে যেরকম মানুষ, সেরকম হচ্ছে প্যান্ডেলটাও সিনথেটিকের, যার কারণে একটু ভয় ভয় আমার লাগছে। তো যাই হোক, ঠাকুর চাইলে সব কিছু হয়, তাই নয় কি? তো আমি সুন্দর করে এখানে ইয়ে করে মানে মোমবাতি ধূপকাঠিটা সুন্দর করে লাগিয়ে দিলাম। কি একটা কিছু ফেলেছে, যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমার সুন্দর করে পুজোটাও দেওয়া হয়ে গেল। এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাব, আর এবার হচ্ছে সেই লাইন দেওয়ার পালা, যেখান থেকে হচ্ছে প্রসাদ নেব। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, ও মাই গড। আসলে ভিড় হওয়াটাই খুব স্বাভাবিক। আর এই গরমের মধ্যে না বেশিক্ষণ মানে ভালো কথাও যেন কীরকম একটা খারাপ লাগে, বেশি লাইনে দাঁড়াতেও ইচ্ছা করে না। তো যাই হোক, লাইনটাকে এড়িয়ে মানে লাইন তো দিতেই হয়েছিল, হাফ লাইন দিয়েছিলাম আর কি। তো প্রসাদ নিয়ে নিচ্ছি। তো অনেকে আবার দুটো করে নিচ্ছে, এরকম দুটো করে নিলে খুব সমস্যা হয়, ওনারা দিতেও চান না। আর স্বাভাবিক ব্যাপার, সবাই দুটো করে নিলে তো অসুবিধা। সবাই বাড়ির লোকরা আসো, একটা করে নাও, লাইনে দাঁড়াও, নিয়ে চলে যাও। তো আর এই আমার এরকম কেউ একটা না বলে দেবে মুখের পরে, এরকম শুনতেও খারাপ লাগে পুজোর দিনে। আমি এরকম কখনোই চাই না। একটুখানি যা প্রসাদ ওই একটু নিয়ে বাড়ি চলে যাবো, ব্যাস হয়ে যাবে। প্রসাদ একটুখানি যথেষ্ট, তাই নয় কি? ঠাকুরের প্রসাদ তো ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে 3 নম্বর ঠাকুর। তো দেখালাম, এখানে পুরুষ মানুষ বেশি ছিল বলে আমি খুব একটা ক্লোজে যাইনি। যাই হোক, দূর থেকে পুজো অর্চনা আমার সারা হয়ে গেছে। এই যে তখন দেখলে ভোগ আনলাম, তো এই পোলাও আর এই যে আলুর দম, আর এর সাথে আছে বুন্দি কি লাড্ডু,
তো এই হচ্ছে ভোগ। তো এটা আমি পুজো দিয়েছিলাম, তো ওখান থেকে পণ্ডিতজি নিয়ে নিয়েছে। যাই হোক, সবার থেকেই নিচ্ছে। আর এই ভোগ, তো এটাই আমরা সবাই মিলে ভাগযোগ করে খাবো। অনেকে দুবার করেও নিচ্ছিল প্রসাদ। এবার আমার কি বলতো, ওইসব না ঠিক পোষায় না। মানে লাইনে দাঁড়িয়ে কেউ বলবে এই তো দিদি আপনি নিয়ে গেলেন আবার নিচ্ছেন, এইসব ঠিক পোষায় না। যার কারণে ঠিক আছে, ঠাকুরের প্রসাদ এইটুকু হোক আর এইটুকু হোক, তাই নয় কি? আর কেউ আমাদের বাড়ি থেকে ওরকম লাইন দিয়ে দেখলে তো কতটা লাইন হয়, কেউ প্রসাদ টোসাদ নেবে না, আরও নেই। ওই আমি এনেছি, ওটাই সবাই ভাগযোগ করে খাবো। তো চলো দর্শক বন্ধুরা, আজকে রামনবমী, এখানে এই ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, লাভ ইউ অল।